সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর হয়ে খালি কান্দে আর আবার মওলার দরবারে তওবা করে। কার দরবারে তওবা করে? এই জন্য আমি শুরু থেকে বলতেছি, আল্লাহর কাছে গুনাহ করে বেউছো বান্দা, তুমি তওবা করো। সাহাবা আল্লাহর দরবারে তওবা করে এমন কান্না কাঁদছে, এমন তওবা করাই করছে। আমার জিবরিলকে পাঠাই দাও, জিবরিল যাও আমার রাসূলকে বলে যাও, আমি আল্লাহ আমার সাহাবাকে মাফ করে দিছি। গঙ্গা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ও আবু বকর ও আলী, যাও 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 সাহাবাকে ডেকে দিয়ে আসো। আবু বকর আলী আল্লাহ রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে রওনা দিলেন। ইতিমধ্যে যাওয়ার সময় একজন মুরব্বী সাহাবী আল্লাহু আকবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী, সাহাবীদের মধ্যে আমি একটু বয়স্ক, একটু মুরব্বী, আমি একটু যাই। এই চারজনে গিয়া ওই পাহাড়ে খোঁজাখুঁজি শুরু করে। লোকের কাছে জিজ্ঞাসা করে, তোমরা কি সাহাবাকে চেনো নাকি? লোকজন বলে, আমরা তো সাহাবাকে চিনি না। কিন্তু এমন একটা লোক শুধু জাহান্নামের ভয়ে পাহাড়ের গুহায় শুধু কান্নাকাটি করে। ওরা বলে, আরে ওই লোকটাই হয়তো সাহাবী হবে। আল্লাহু আকবার। যাইয়া বলে, ও সাহাবা, বাড়ি চলে আসো, তোমার নবী যাইতে বলছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, অন্ধকারে তোমারে দেখি না, তোমার কণ্ঠে মনে হয় উমর হব। ও উমর, তুমি যাও, আমি যাব না। তুমি আমারে তাড়াই দেছো, আবু বকর আমার তাড়াই দেছে, আলী আমারে তাড়াই দেছে, আমার নবী আমারে তাড়াই দেছে। আমি আর এই মদিনার মানুষকে আমার মুখ দেখাবো না। আল্লাহু আকবার। সাহাবারা কয়, ও সাহাবা, আল্লাহর নবী তোমাকে নিয়ে যাইতে বলছে। চারজনে ধরিয়া সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে নিয়ে গেলেন। আস্তে আস্তে ফজরের টাইম হয়ে গেছে। প্রথম রাকাতে জায়গা পাইলেন না, দ্বিতীয় রাকাতে নামাজে দাঁড়াইয়া গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার। প্রথম রাকাতে যখন সূরা পড়ছে আলহাকুমুত তাকাসুর, সাহাবা জমিনে বেহুশ হয়ে পড়িয়া গেছে। যখন পড়ছে সূরাতুল মাকাম।